আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে এই বেসন দিয়ে চানাচুর বানাবো। তাই এই 1 কাপ বেসন আমি প্রথমেই নিয়ে নিয়েছি। বেসনটা আপনারা কম বেশি করেও নিতে পারেন। বেসনের মধ্যে দিয়ে দেবো লবণ, গুঁড়ো লঙ্কা। এবার এটা অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। একসঙ্গে মাখলে বেশি পাতলা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু খাবার সোডা, ডোটা আমি এরকমভাবে মেখে নিয়েছি। এবার এটা অর্ধেকটা করে নেব। এবার এই অর্ধেকটা এই প্লাস্টিকের মধ্যে নিয়ে নেব। আর এই অর্ধেকটা একটু হালকাভাবে মেখে নেব পানি দিয়ে। এই যে এরকম হালকাভাবে মেখে নিয়েছি। আমার 2 রকম ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এই হালকা ব্যাটারটা এই বোতলের মধ্যে ভরে নেব। আর এই ঢাকনিটা আমি সুচ গরম করে এরকম ছিদ্র করে নিয়েছি। এই যে বোতলের মধ্যে ভরে নিয়েছি। এটা ঢাকনি লাগিয়ে রেখে দেবো। এই তেলের কড়াইটা বসিয়ে দিয়েছি। এতে এবার এই সাদা তেল ছিল, একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা এবার গরম হয়ে গিয়েছে। এর বোতলে এটা দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গিয়েছে, ওপরে ভেসে উঠেছে। উল্টো পাল্টা ভালো করে ভেজে নেব। আর এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবারে এই প্লাস্টিকে যেগুলো ভরেছিলাম এই মুখের এই কোনাটা আমি কেটে নিয়েছি। এবার এটা দিয়ে ভেজে নেব। এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এগুলো ফুলেছে কত সুন্দর। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এখানে আমি কয়টা চীনাবাদাম নিয়েছি, এটা ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এবার আমি 1 প্লেট চিড়ে নিয়েছি, এটা ভেজে নেব। চিড়ে ভাজতে একদমই সময় লাগে না। আর এগুলো তুলে নেব। এবার এতে আরও একটু মিশ্রণ ছিল বোতলে, এটা ভেজে নেব।
এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। এটা হচ্ছে গুঁড়ো লঙ্কা, আর এটা বিট নুন, একটু চাট মশলা, এটা খেতে খুবই ভালো হয়েছে।